যেটি বিষয় না বললেই নয়, সরকারি অধিগ্রহণকৃত জমি। সরকার যখন যে জমিগুলো অধিগ্রহণ করে মূলত সে জমিগুলো আমি সরকারকে অনুরোধ করব আপনারা ফাঁকা করে তারপর অধিগ্রহণ করবেন। না হলে কি কয় যে দেখা যায় যে যাদের সম্পদগুলো অধিগ্রহণ করছেন তারা আসলে অনেক ভোগান্তিতে পড়ে। আমি একজন ভুক্তভোগী, আমি এবং আমার পরিবারের সদস্য ভুক্তভোগী। তারপরেও যখন অধিগ্রহণের কিছু প্রক্রিয়া রয়েছে আমার জানা নেই, তো সম্পদ যখন অধিগ্রহণ করবেন তখন আমি আশা করব যে আপনারা সেই সাথে সম্পদ মানে জমিগুলো ফাঁকা করে অধিগ্রহণ করবেন। তাতে দেখা যাবে যে কি কয় যে জমির যে মালিকানা সত্ত্ব সম্পন্ন ব্যক্তি পরিবার রয়েছে তারা অন্ততপক্ষে ভোগান্তি থেকে নিস্তার পাবে। এটা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ, ভোগান্তি ও ভোগান্তি থেকে অভিজ্ঞতা আর কি। তো আমি আশা করব যে সরকার বিষয়টিতে নজর দেবে এবং সেই সাথে কার্যক্রমগুলো সেভাবে সরকারি সমস্ত সম্পত্তি দেখা যায় যে স্কুল, কলেজ, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান গঠনে যখন জমিগুলো অধিগ্রহণ করে, তো অধিগ্রহণের একটা প্রসেস আছে আমার জানা মতে, যে অধিগ্রহণের পর জমি মালিকগণ কী করে সরকার থেকে অর্থ পায়, মানে জমির মূল্য নির্ধারণপূর্বক তাদেরকে টাকা প্রদান করা হয়। তো আমাদের গ্রাম অঞ্চলে তো আমি এরকম কোনো দেখি না। সাধারণত মানুষজন রাস্তার স্বার্থে বা এরকম প্রতিষ্ঠানের স্বার্থে ওরা জমিগুলো ছেড়ে দেয়, এরকমই দেখে আসতেছি। তো আমি আশা করব যে সরকার বিষয়টিতে নজর দেবে যে যাদের জমিগুলো অধিগ্রহণ করা হলো তারা যেন কোনোভাবে সমস্যায় না পড়ে। যেমন বিভিন্ন রকমের সমস্যায় ভুগতে হয়। আমি একজন ভুক্তভোগী, এত কিছু আসলে ওইভাবে বলে ডিটেলস দেওয়ার মতো কি কয় যে তথ্য আসলে জোগাড় করা একটু টাফ, কিন্তু মানুষজন ভোগান্তিতে পড়ে। তো কাজেই আমি অনুরোধ করব সরকারকে যে আপনারা আপনাদের কার্যক্রমে কোনো ত্রুটি রাখবেন না। যখন জমিগুলো অধিগ্রহণ করবেন তখন কি কয় যে সরকারের যে জায়গাগুলো নেবেন সেগুলোকে ফাঁকা করে নেবেন, তারপর সরকারি প্রসেস। আশা করব বুঝতে সক্ষম হবেন এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। আমাদের মতো যারা ভুক্তভোগী জনগণ তাদের ভোগান্তি একটু কমাবেন। সরকারের প্রতি বিশেষ অনুরোধ থাকলো।